প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 10 ইনস্টল করা হয়। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর উইন্ডোজ 10 লিখে সার্চ করব। সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পর দুটো অপশন আসবে, আপডেট নাও, ডাউনলোড নাও। যেহেতু আমরা আপডেট করব না, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পর ছোট একটা টুল ডাউনলোড হবে। আমরা সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর লাইসেন্সের টার্মসগুলো আমরা অ্যাকসেপ্ট করব। এরপর দুটো অপশন আসবে। সেকেন্ড অপশনটা আমরা চয়েস করব, নেক্সট করব। এরপর যে অপশনটা আসছে এটা ডিফল্ট ভাবে এটা থাকে। যদি আমরা জেনে বুঝে কিছু চেঞ্জ করি তাহলে আমরা চেঞ্জ করতে পারি, আর না হয় এটাই থাকবে। এরপর দুটো অপশন আসছে। প্রথম অপশনটা সরাসরি আমরা যদি ইউএসবিতে উইন্ডোজটা নিতে চাই, সরাসরি প্রথম অপশনটা। দ্বিতীয় অপশনটা আমরা একটা আইএসও ফাইলের মধ্যে নেব, সেজন্য আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব। দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে আমরা নেক্সট করব। সিলেক্ট করার পর আমরা ফাইলটা কোন জায়গায় রাখবো সেটা আমাদের সিলেক্ট করে দেওয়া লাগবে। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, উইন্ডোজ 10 লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। এরপর আমাদের পরবর্তী ডাউনলোডটা চলতে থাকবে। আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। প্রসেসিংটা কমপ্লিট হতে 30 থেকে 40 মিনিট সময় নেবে। কমপ্লিট হয়ে গেলে যে টাইপটা আমরা সিলেক্ট করছি ওই টাইপটা থাকবে। এরপর আমরা ফিনিশ ক্লিক করব। এরপর আমরা রুফুস নামে একটা সফটওয়্যার ডাউনলোড করব। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা ওটাতে ক্লিক করব। আমরা উপরের 4.1 exe ফাইলটা ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পর ওপেন দেব। ওপেন দেওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে, ওটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা উইন্ডোজটা যেই ড্রাইভে রেখেছিলাম ওটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর ওপেন দিয়ে দেব। তারপর স্টার্ট দিয়ে দেব। স্টার্ট দেওয়ার পর এখানে যে অপশনটা দেখাইছে ওটা আমরা কিছু করার দরকার নাই। এরপর আপনাকে বলতেছে যে এখানে আপনার পেন ড্রাইভে যা কিছু আছে ওগুলো সব ডিলিট হয়ে যাবে। আমরা ওকে দিয়ে দেব। তারপর আমাদের উইন্ডোজটা পেন ড্রাইভে লোড হবে। পেন ড্রাইভটা কম্পিউটারে লাগানোর পরেই আপনার কাজ হলো এটার বায়োস মেনু, বুট মেনু অ্যাক্সেস করা। এবং পুরো ইনস্টলেশন কাজের মধ্যে আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ এটা, কারণ এক এক কম্পিউটারে এক এক রকমের বায়ো সেটআপ হয়ে থাকে। এই কারণে আমি এখন আপনাদের যে প্রসেসটা দেখাবো ওই প্রসেসটা আপনাদের কম্পিউটারে নাও থাকতে পারে, কিন্তু ভয়ের কিছু নেই। রেজিস্টার দেওয়ার পর আপনার কম্পিউটারের নিচের অংশে দেখবেন কিছু লেখা আসে। এগুলো হলো ডিলেট, তারপরে F2, F9, F10। কখনো বায়োস মেনু থাকে, কখনো বুট মেনু থাকে।
যদি দুটো থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি বুট মেনুতে যাবেন। যদি একটা থাকে সেক্ষেত্রে আপনি বায়োস মেনুতে থাকবেন। তবে মাঝে মধ্যে কোনো কোনো কম্পিউটারে আলো আসার পরে এই অপশনগুলো থাকে না, সেক্ষেত্রে আপনি নিজে নিজে ট্রাই করবেন। আলো আসার সাথে সাথে আপনি F2, F10, F12 এবং ডিলিট বাটনগুলো প্রেস করবেন। যদি যদি এগুলো আপনি একসাথে করতে না পারেন সেক্ষেত্রে আপনি দুইটা করে করতে পারেন। বেশিরভাগ কম্পিউটারে এই 4টা বাটনের মধ্যেই হয়। যদি এই 4টা বাটন প্রেস করার পরও আপনি বায়োস মেনু বা বুট মেনুতে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আপনার ল্যাপটপের মডেল বা যদি ডেস্কটপ হয় সেক্ষেত্রে ডেস্কটপের মাদারবোর্ডের মডেল লিখে আপনি গুগলে সার্চ করবেন হাউ টু বায়োস মেনু বা হাউ টু বুট মেনু লিখে তারপর ল্যাপটপের মডেল বা ডেস্কটপের মডেল লিখে সার্চ করবেন। এই ব্যাপারে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, ওগুলো দেখে বুট মেনুটা অ্যাক্সেস করবেন। সবকিছু ঠিকঠাক হলে আমরা ল্যাপটপকে রিস্টার্ট করব। আমার ল্যাপটপটায় F9 প্রেস করলেই বুট মেনুতে চলে আসে। আপনারা যদি আপনাদের যেটা দিয়ে বুট মেনু আসে ওটাই দিয়ে যাবেন। এরপর বুট মেনু আসার পর আপনার পেন ড্রাইভটা ডানে বা নিচে বা মাঝখানে শো করতে পারে, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথমে নিয়ে যাবেন উপরে বা বামে নিয়ে যাবেন। এভাবে প্রথমে নিয়ে যাব, এরপর ইয়েস বাটন ক্লিক করব। এরপর একটা উইন্ডো আসবে, এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন ওটাই দিতে পারবেন। সাধারণত আমরা যারা বাংলাদেশি তারা আমরা এটাই রাখি। এরপর নেক্সট দিব, তারপর ইনস্টল দিব। এরপর উইন্ডোজ অ্যাক্টিভেশনের প্রোডাক্ট কি চাবে, যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট কি নেই আমরা আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি সিলেক্ট করে দেব। এখানে যে অপশনটা আসছে আপনি আপনার পছন্দ মতো উইন্ডোজ সিলেক্ট করে দিবেন। আমি উইন্ডোজ 10 প্রোটা সিলেক্ট করলাম, এরপর নেক্সট করলাম। এরপর যে অপশনটা আসছে উইন্ডোজের টার্মস অফ কন্ডিশন আসবে, আপনি সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দিবেন। এরপর যে অপশনটা আসছে এখানে আপডেট ইনস্টল, কাস্টম ইনস্টল, যেহেতু আমরা ইন্টারনেট কানেকশন নেই আমরা কাস্টম ইনস্টলটাই সিলেক্ট করব। এখন যে পেজটা দেখতেছেন সেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে যদি ভুল কিছু করেন তাহলে আপনার কম্পিউটারের ডেটা হারিয়ে যেতে পারে। সেই জন্য আপনার কম্পিউটারের সি ড্রাইভটা আপনাকে খুঁজে বের করতে হবে। সি ড্রাইভটা চেনার সহজ উপায়, মাই কম্পিউটারে ঢুকে তারপর আপনি সি ড্রাইভটা কত জিবি আছে ওটা দেখে নেবেন। এরপর বাকি ড্রাইভগুলা আপনি প্রয়োজন মতো নাম লিখে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। সি ড্রাইভটা সিলেক্ট করার পর আমরা ফরম্যাট করে নেব। ফরম্যাট করার পর সি ড্রাইভটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। নেক্সট প্রেস করার পর আমাদের উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এই প্রসেসিংটা কমপ্লিট হতে কিছু সময় নেবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। উইন্ডোজ সেটআপ হয়ে গেলে আপনার কম্পিউটার নিজে নিজে রিস্টার্ট নেবে, তখন আপনি পেন ড্রাইভটা খুলে ফেলবেন।
রেজিস্টার্ড নেওয়ার পর প্রথমে আপনাকে রিজন সিলেক্ট করে দিতে হবে। রিজন সিলেক্ট করার ক্ষেত্রে আপনি বাংলাদেশও দিতে পারেন। আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেক্সট করলাম। এবার আমাকে কিবোর্ড লেআউট সিলেক্ট করতে হবে। এখানে ইউএস যেটা আছে আমরা ওইটা রেখে ইউএস পেস্ট করব। এখানে স্কিপ করব, আর কোনো কিওয়ার্ড লেআউট আমরা অ্যাড করব না। এখানে ইন্টারনেট কানেকশন দিতে বলা হয়েছে। যদি আপনি কানেকশন দিতে চান কানেক্ট করতে পারেন, আর যদি না চান না দিতে পারেন। এরপর আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি একটা নাম দিতে পারেন। এরপরের অপশনে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেবেন, যেটা আগে দিয়েছিলেন। সেটা দেওয়ার পর আবার নেক্সট করবেন। এখানে একটা সংকেত দিবেন, লাস্টের সংখ্যাটা দিবেন যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন। এই অপশনটা আমরা নো করে দেব, কারণ আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন নেই। এরপর যে অপশনগুলো আসছে এখানে এই অপশনগুলা আপনি চাইলে অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপর আমরা অ্যাকসেপ্ট করব। উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আপনার ডেস্কটপের আইকনগুলা দেখা যাবে না। সেক্ষেত্রে আমরা সেটিংগুলো করে নেব। সর্বপ্রথম আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ এই অপশনটাতে ক্লিক করব। পার্সোনালাইজ অপশন ক্লিক করার পর একটা উইন্ডো আসবে। সেখানে আমরা থিমস নামে একটা অপশন আছে, থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর ডেস্কটপ আইকন সেটিং এই অপশনটা আসবে। ডেস্কটপ আইকন সেটিং থেকে আমরা এখানে মাই কম্পিউটার, তারপর কন্ট্রোল প্যানেল, মাই নেটওয়ার্ক, এগুলো আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এরপর আমরা ওকে দিয়ে দেব। এরপর আমি এখন যে কাজটা করব, উইন্ডোজ আপডেট দেব। আপডেটের সাথে সাথে সব রকমের ড্রাইভারও আপডেট হয়ে যায়। এরপর যদি আপনি আপডেট লিখে স্টার্ট মেনুতে সার্চ করেন, এরপর চেক ফর আপডেট আসবে। এরপর চেক ফর আপডেট একটা অপশন আসবে। এটাতে ক্লিক করার পর আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন, সব আপডেট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, যেহেতু আমার নতুন চ্যানেল, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। কম্পিউটার রিলেটেড এবং মোবাইল রিলেটেড, টেলিকমিউনিকেশন রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।